কোচবিহার 1 নম্বর লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে প্রচারে এলেন সন্দেশখালীর নির্যাতিত মহিলারা। এদিন তারা কোচবিহারের সিতাই, নাটা, বাড়ি সহ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে প্রচার করেন। তাদের সাথে কি হয়েছে সেই সমস্ত কথা তারা তুলে ধরেন প্রচারের মাধ্যমে। এদিন এক নির্যাতিত মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো। সন্দেশখালী থেকে কোচবিহারে আসা আমাদের একটাই লক্ষ্য, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা নাটক করেছি, আমরা বহিরাগত। তো আমরা তো বহিরাগত নই, আমরা নাটকও করিনি। আমরা লড়াই করে নিজেদের সম্মান রক্ষার্থে নিজেরা লড়াই করে আজকে সেই জায়গাটাতে দাঁড়াতে চেষ্টা করছি। মাননীয় বারবারই চাইছেন আমাদেরকে ভুল প্রমাণ করাতে, আমরা যে ভুল, আমরা বহিরাগত এটা প্রমাণ করাতে চাইছেন উনি। সেই বার্তাটুকু আমরা সমস্ত জায়গায় ছড়ানোর জন্য আমরা বেরিয়েছি যে আমরা ভুল নই, আমরা লড়াই করেছি, আজও লড়াই করছি, আগামী দিনেও আমরা লড়াই করব, এটুকুই। আজকে কোচবিহারে প্রচার করলেন, বিভিন্ন জায়গায় আরো করবেন, কিরকম সাড়া পেলেন, কি বলছেন তারা যেখানে যেখানে গেছেন? আমরা সব মানুষের থেকে সাড়া পেয়েছি, সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আগামী দিনেও আশা করবো পাবো। তারা কি কিছু বললেন আপনাদের? সন্দেশখালী যে পরিস্থিতিতে আপনারা ছিলেন তার সঙ্গে কি কোনো সাদৃশ্য মিল পাচ্ছেন এখানটায়, নাকি ঠিকই রয়েছে সব কিছু? না, এখানে ঠিকই আছে। এখানে আমাদের সন্দেশখালী ছায়া দেখিনি, আমরা যতটুকু জায়গা ঘুরেছি সন্দেশখালী ছায়া এখানে নেই। তবুও আমাদের যে করণীয়, আমরা যে মানে শাসনের মধ্যে দিয়ে আমরা 10টা বছর কাটিয়েছি, আমাদের দুঃখের কথা, আমাদের যন্ত্রণার কথা সারা পৃথিবীর মধ্যে আমরা সেটা ছড়িয়ে দিতে চাই। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ভুল প্রমাণ করতে চেয়েছেন, উনি একদিনও সন্দেশখালী যাননি। আমাদের সব থেকে লজ্জা যে আমাদের একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মতো নারী, এবং উনি বলছেন আমরা বহিরাগত। এটাকে আপনাদের আক্ষেপ যে আপনি চোখের জল বেরিয়ে গেছে, আপনি এটাই আমাদের আক্ষেপ। উনি একদিনও যাননি আমাদের সন্দেশখালীতে, গেলে আমরা হয়তো খুশি হতাম। এখনো কি চাইবেন উনি একবার যাক? আর চাই না, আর আমরা চাই না, আমরা মুখ্যমন্ত্রী চাই।